আশা করি সবাই ভালো আছেন। গ্রামের বউ লাইভ ভিডিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়েন। আমরা তো প্রতিদিন সকালবেলায় রান্না করি, তো আজকে অনেক কুয়াশা ছিল, তো কুয়াশাটা যাওয়ার লাগে হালকা পাতলা কিছু নাস্তা কইরা তো এখন রান্না বহাইতে মাইছি। তো ঘরে আবার কোনো খরচ টরচ আসছিল না, তো কাঁচা টমেটো আসছিল, তো কাঁচা টমেটো নিয়ে নিছি। শিং মাছ দিয়ে কাঁচা টমেটো রান্না করলে অনেক মজা খাইতে, আমরা আবার এটারও অনেক পছন্দ করি। আর এখন তো শীতকালীন তরকারি যা রান্না করে তাই ভাল লাগে। তো আজকে আবার নতুন নতুন কাঁচা টমেটো দিয়া আমি শিং মাছ রান্না করাম। তো শিং মাছটি আবার একটু কাইটটা নিচ্ছি, কাইটটা পানিতে ভিজিয়ে রাখছি। টমেটো আবার বেশি ধোয়া লাগে না। আর আমি আবার সব কিছু এখন কাইটটা নিতে আসি, কাইটটা রান্না বয়াইলে সুবিধা হয়, তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর চুলার পারে যে কোনো কাজ করন লাগে না। তো এখন আমি আবার পেঁয়াজগুলো চুলা নাম, দেশি পেঁয়াজ আবার অনেক জাজ বেশি, চকু লাগে, বেশি চোখের পানি আইয়ালায়। তো একটু পানিতে আমি আবার ভিজাইও রাখছি, যেগুলো চুলি এগুলো আবার চলতে লই চোখের মধ্যে হিস লাগে। তো কী করিলাম, রান্না তো করতে হইব পরিবারের লেগা, তো কান্না করি আর যাই করি রান্নাই করতে হইব। তো পেঁয়াজগুলো আবার একে একে আমি চুলা নিতেছি, তরকারি দোকানটা নিছি। ছোটো পেঁয়াজ আস্তে আস্তে করে চলতাছি, একটু সময় লাগে, কারণ ছোটো পেঁয়াজ আবার লাগে বেশি, বড় পেঁয়াজ আর বেশি লাগে না। তার কাঁচামরিচ কটা আছে এগুলো ভিজিয়ে নিছি, কারণ এ তরকারি রান্না করলে কাঁচামরিচ দিয়ে রান্না করলে অনেক স্বাদ, খাইতেও ভালো লাগে। আর এখন তো কাঁচামরিচের পুরা সিজনে। তো একে একে আবার ফলি ফলি কইরা সবগুলো পেঁয়াজ পইলা নিতেছি। দেশি পেঁয়াজের এত জাজ বেশি যে ফলতে লইল চোখে দিয়ে পানি আইয়ালা, ফলতে লইলে পানি আইছে, ভিজাইছে, তারপরও ফলি এরপরও পানি আইতেছে। কি কইরাম, ফলন তো লাগবেই। একা হাতে সব কিছু কাজ করা, রান্নাবাড়ি সব কিছু তো অনেক সময়ের দরকার। পেঁয়াজগুলো ফইলা নিছি, এখন কাঁচামরিচটি কাইটা নে মাঝখান দিয়ে ফালি কইরা তরকারি পরিমাণে আবার কাঁচামরিচ নিছি, যা লাগে তাই, এত জালও করতাম না। কেটে ফোলাফানের গড় বেশি জাল করলে আবার ফোলাফানে খাইতে অসুবিধা হয়ে যায়। তো এই কারণে আমরা তরকারি জালটা আবার একটু মিডিয়ামে দিই, বেশি দেই না। গ্রামের ছেলেরা সব কিছুই খাইয়া শিওন লাগে, না শিখলে কেমনি হইব। এরে এক সময় শাক ভর্তা শুটকি থাকবো, আর এক সময় মাছ মাংস থাকবো, সবসময় তো আর মাছ মাংস দিয়ে খাওয়া সম্ভব না। আমাদের পরিমাণ আমাদেরকে খাইতে হইব, তো ওদেরকে ছোটোবেলা থেকে একটু শিক্ষাটা দিয়ে নিতেছি। তা আমার মরিচ ফলা পেঁয়াজ ফলা হয়ে গেছে, এখন টমেটোটো দিয়ে নিছি, আবার নতুন পানি দিয়া আবার একটু দিয়ে নিছি, দিয়ে একটু সেকা রেখাম, কারণ এর যেহেতু টাইলাম পানিটা থাকলে আবার এত বেশি টালাটা ভালো হইতো না, টালতেও সময় লাগে বেশি। তো এখন আমি আবার এগুলো রাইখা দিছি। আমার তরকারি কাটা হয়ে গেছে, এখন আমি মাছ কাটতাম। তো ইলিশ মাছ তো ফ্রিজে রাখিয়া দেই, এরে যখন তনে কাটটা রান্না করাটা ভালা, এর আগে কাটটা রাখলে মাছের খালিগুলা বিষয়টা ভালো থাকে না, একটু ব্যাঙ্গে চুরা জায়গায়। তো যখন তখন কাটা মানে ফ্রিজের থেকে নামে একটু ভিজাইয়ে নিছি, এখন আমি মাছগুলা কাটটা নেয়াম। তো ডিশটাও নিয়ে নিছি, ডিশের উপরে মাছের আঁচটা কিছু ফালায়াম। ইলিশ মাছ আবার তাড়াতাড়ি কাটা যায়, বেশি সময়ও লাগে না কাটতে। তো এখন আমি আঁচটাগুলো একটু সাইরা পরিষ্কার করে নিয়ে তখন আমি টুকরাটি করে নিলাম। আঁচটাটি সাইরা নিচ্ছি, এখন টুকরাটি কইরাম, কেন আমাদের জন পিসের পরিমাণে টুকরাটি করাম। ইলিশ মাছের টুকরি এত ছোটো করেও লাভ নাই, একটু বড় করলে বালা, বাজলেও মাছটি ভাঙে না। আবার যার যার পরিমাণে তেতে খাবে, একটা বড় টুকরা করে নিয়ে নিলে বালা। তো আমি আবার টুকরাগুলো মিডিয়াম সাইজের কইরা নিছি। আমার মাছ কাটা হয়ে গেছে, লেঙ্গুটো কাটা লাইছি, আর মাছের মাথাটা আর ভিতরে যে কান কাটি আছে এটি ফালাইয়া দেম, এটা আর রাখতাম না। আমার মাছ কাটা হয়ে গেছে, আর টমেটো রান্না করাম, তো এর লাগে শিং মাছটা আমি পানিতে ভিজিয়ে রাখছি, এটি রাখলো না কাটুন নেই, ফুসকা টুসকা করে রাখছি, এখন খালি রান্না করাম। এখন আমি দুইয়া দিয়ে পরিষ্কার করে নিছি, এখন পানিটাও জড়িয়ে নিছি, আর নুন হলুদ একটু মাখা কিছুক্ষণ রাখলে এই মাছটা ভালো থাকে, কি আর মাছের কালারটা ভালো হয় আর কি। তো ইলিশ মাছটি আলাদা মাইখাম, শিং মাছটি আলাদা মাইখাম, কি আর এটা আলাদা আলাদা মাছ আলাদা আলাদাভাবে রান্না করাম। তো একটু নুন আর হলুদ দিয়া মাছটি আমি মাইখা নিতেছি।
আলতো হাতে পুরাটি মাছের খাড়ির ভিতরে নুন হলুদরা যেমন মিশা যায়, এ কারণেই আমি এগুলো মাইখা নিচ্ছি। আর শিং মাছটি আলাদা মাইখা রেখাম, মাইখা কিছুক্ষণ রেখাম। মাছটি আবার মাঝারি সাইজের আর কি। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছগুলা মাইখা রেখাম। তো নুন আর হলুদ দিয়ে লাইছি, এখন ভালো করে মাইখা হরা দিয়া কিছুক্ষণ ডাইকা রাখাম, নাহলে মশা মাসি বইব আবার। আমি এখন মাইখা নিছি, চুলে এখন আগুন জ্বালাইয়া দেয়াম। মাটির চুলা তো, আগুন জ্বালাই তো একটু সময়ের ব্যাপার। তো আমি কড়াই বসিয়ে দিছি, আর মাছের পরিমাণে আমি তেলটাও দিয়ে দিছি। কিছুক্ষণ জাল দিয়া তেলটা যদি গরম হয়ে যায় তখন এর মধ্যে মাছের খাড়িটি দিলে তখন আর কড়াইয়ের ভিতরে লাগে না। তেলটা গরম হতে তার সময় লাগে না, কারণ মাছের পরিমাণে তেল দিছি। এখন আমি মাছগুলো দিয়ে দেয়াম। গরম তেল আস্তে করে দিই যেন হাতের মধ্যে ছিটকা না পড়ে। তো খাড়িগুলো দিয়ে দিছি, কিছুক্ষণ ভালো করে জাল করে নিলেই 1 ফিট হয়ে যাইব। একবারে উল্টাইলে মাছগুলো হয়ে যাইব ভালা। আমি এবার 2বারে মাছ উল্টাই না, মাছ 1 ফিট হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে মাছ উল্টানি দিয়া এগুলো উলিয়ে নিতেছি। মাটির চুলা রান্না করলে এমনিও দোয়া উড়ে বেশি চোখে লাগে। তো এক সাইড করে আমি বইছি যেন দোয়াটা চোখের মধ্যে না ইয়ে। তখন মাছগুলা যেহেতু আমার হয়ে গেছে 2 ফিট, তখন মাছগুলো আমি আস্তে আস্তে করে তুলে নিতে আসি। মাছটি আমি তুলে নিছি, এখন কড়াইয়ে নতুন করে তেল দিয়া দেম। ইলিশ মাছ আমি বুনা করাম, তো বুনার পরিমাণে দিছি, কারণ পেঁয়াজ দিয়া করাম। বেশি তেল দিলে আবার বেশি তেল লাগিয়া খাই, আমরা আবার মিডিয়াম তেল খাই, তো বেশি তেলও খাই না। বেশি তেল খাইলে আবার সমস্যা হয়। তো পরিমাণ মতন আমি পেঁয়াজ দিয়ে দিছি, দিয়ে কিছুক্ষণ নাইরা সেরা পেঁয়াজ দিয়ে একটু কষা চালে তখন রসুন দেয়া দেম আর কি। তখন মোটামুটি ভালো করে নাড়ছি। আমার পেঁয়াজটা একটু কষা গেছে, একটু পানি দেম করে আমি রসুনের পাউডার বানাইছি। তখন শুকনো পাউডারটা দিলে আবার কড়াইয়ের মধ্যে লেগে যায়, এখন একটু একটু পানি দিয়ে দিছি। এখন রসুনের পাউডারটা দিয়া পেঁয়াজের লোকে ভালো করে মিশিয়ে একটু জাল দিলে তখন পেঁয়াজটা লোকে রসুনটা মিশা জায়গা। তো ভালো করে আমি নাইরা সেরা একটু জাল করে নিছি। আমি আবারও ভালো করে মিশিয়ে নিছি। কিছুক্ষণ যেহেতু জাল করে নিছি, তখন পেঁয়াজ রসুনটি মোটামুটি কষা গেছে। এর মাঝে পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিছি, আর যেহেতু ইলিশ মাছ বোনা করে নুনটা একটু কমাইয়া দিছি, দিয়া একটু পানি দিয়ে একটু মিশিয়ে দিই। কি আরে এটার মধ্যে যেহেতু হলুদ দিছি, আবার রসুনও শুকনা একটু লাগিয়া যাইব। পানিটা দিলে আবার ময় মশলাটি আবার লাগতো না। দিয়ে ভালো করে মিশিয়ে নিছি। এখন পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দেব এখানে, আর পরিমাণ মতো সব ধরনের মশলা আছে, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। এখন ভালো করে একটু নাইরা সাইরা নেম, নিয়ে কিছুক্ষণ একটু যখন কষাই নেম না, তখন তরকারি কালারটা সুন্দর হয়ে যায়। কিছুক্ষণ কষাইয়া নিছি, এখন ভালো কইরা মশলাটা যখন কষে গেছে, তখন এর মাঝে মাছের খাড়িগুলা মাথাগুলা দিয়ে দেম। করে মাছগুলো আমি আবার শুকনা বুনা রেখাম। সব কিছু মাছের খাড়ি আস্তে আস্তে করে দিয়ে দিছি। এখন ভালো করে নাইরা চেরা একটু জাল করে নেম, নিলে পেঁয়াজের সাথে মাছগুলো ভালো করে মিশবো ভালা। তখন তরকারিটার স্বাদও বাড়ে, গ্রানও অনেক ভালো আসে। তো আমার রান্না হয়ে গেছে, এখন আমি মাছের তরকারিটা তুলে নেম। আমার ইলিশ মাছের তরকারি রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এখন আমি তরকারিটা একটা ছোটো ডেস্কের মধ্যে আমি তুলে রাখতেছি। মাটির চুলায় তো আগুনের হাঁটও লাগে, দোয়াও আসে। তরকারিটা আমি এখন নামাইয়ে নিছি। তরকারিটা দেখেন কালারটা কত সুন্দর আসছে। আমার একটা তরকারি তো রান্না হয়ে গেছে, এখন আরেকটা তরকারি রান্না করলাম। তো কড়াই বসিয়ে দিছি, আর এখানে শিং মাছটা হালকা করে একটু ভাজা নিলাম। তো এই কারণে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেম, কারণ মাছে আবার বেশি তেল দিলেও বাজারে ভালো হয় না, কম দিলেও ভালো হয় না। তাই আমি মিডিয়াম পরিমাণে তেলটা নিয়ে নিছি। এখন একে একে কইরা সবগুলা শিং মাছ আমি এখানে দিয়ে দেম। সবগুলা শিং মাছ দিয়ে দিছি কড়াইয়ের ভিতরে।
এখন ভালো কইরা কিছুক্ষণ নাইড়া চেড়া আমি জাল করে নিছি। তখন আমার মাছের এক পিঠ হয়ে গেছে, কারণ চুলায় অনেক আগুন, এই কারণে মাছ ভাজতে আবার বেশি সময় লাগে না, রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তা আমার শিং মাছটি ভালো করে নাইড়া চেড়া আমি কিছুক্ষণ জাল করা নেওয়া আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলা নামাই নিছি সবগুলা, আর এই কড়াইয়ের ভিতরে তেলটা একটু কমাইয়ে নিছি। আর এখানে কাঁচা টমেটো দিয়া একটু যখন ভাজা নেম না, তখন এই তরকারিটা অনেক স্বাদ লাগে খাইতে। আপনারা যদি কীভাবে রান্না করেন তাহলে বুঝতে পারছে তরকারির স্বাদটা কত বেশি হয়েছে। আর যারা রান্না করেন তারা তো জানেনই তরকারির স্বাদটা অনেক ভালো, খাইতে অনেক ভালো লাগে, আমরা অনেক পছন্দের একটা খাবার। তো আমি ভালো কইরা মাছুলানির সাহায্যে সবগুলা একে একে কইরা বিছিয়ে দিছি। কি রে সবগুলো আবার সমান সমান করে না হইলে আবার ভালো হইতো না। তো আমি আবার এগুলো উল্টে নিছি, হাঞ্জাল ফাল দাও তাড়াতাড়ি এগুলা ভাজা হয়ে গেছে। আর আমরা আবার কাঠের বসি ব্যবহার করি, কাঠের বসি ব্যবহার করলে লাকড়ি একটা দিলে আর অল্প কটা কাঠের বসি দিলে ভালো করে আগুনটা জ্বলে বালা। আমি আবার যে তেলটা দিয়ে মাছ ভাজি না, এই তেলটা আবার তরকারি রান্নার লাগিয়ে লইয়া লাইছি আমি। তো এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিছি, কাঁচামরিচও সাথে দিয়ে দিছি, দিয়ে ভালো করে নাইড়া ছেড়া কিছুক্ষণ আমি আবার একটু কষাইয়া নেম। আমার একটু কষানো হয়ে গেছে, আর রসুনের পাউডারটাও সাথে দিয়ে দিছি, দিয়ে এখন একটু পানি দিয়ে মিশিয়ে নেম। নিলে তখন পেঁয়াজের লোকে রসুনটা বালাই কষে মিশা যায় বালা। তখন আমি নাইড়া ছেড়া কিছুক্ষণ আমি যখন জাল করে নিছি না, তখন মোটামুটি পেঁয়াজ রসুনটা কষে গেছে। এখন পরিমাণ মতো নুন দিয়ে দিছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিছি, আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিছি একটু জাল জাল হওয়ার জন্য। কাঁচা টমেটো তো একটু জাল না হলে আবার এত ভালো লাগতো না, বাচ্চাদের জন্য একটু সমস্যা, জালটা বেশি দিতে পারছি না, মিডিয়াম জাল দিছি। আর এখানে কাঁচামরিচটা একটু কম আছিল, এই কারণে একটু মরিচের গুঁড়োটাও দিয়ে দিছি সাথে। আর আমি এখানে একটু মশলার গুঁড়িও দিয়ে দিছি তরকারির স্বাদটা বাড়ানোর লেগে। একটু পানি দিয়া একটু কষাই নিই কিছুক্ষণ, ভালো করে নাইড়ে সাইড়ে নিছি। এনে একটু কষুক, কষা গেছে। আর ভাজা টমেটো দিয়ে আমি দিয়ে দিছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিছি মশলার সাথে টমেটো দিয়ে। একটু হরা দিয়ে আমি আবার কিছুক্ষণ ডাইকা রেখা দেয়। অনেকক্ষণ হয়েছে, একটু কষাও গেছে, এখন ভালো করে নাইড়া সাইড়া মিশাইয়া নিছি। এখন কিছুক্ষণ জাল করে নিছি আমি। যখন জাল করা হয়ে গেছে তখন তরকারির পরিমাণ একবারে পানি দিয়ে দিছি, আর পানি দেওয়ান লাগতো না, কারণ টমেটো সিদ্ধ হইতে তো আবার বেশি সময় লাগে না, দুই একটা ফাঁকাইলে কাঁচা টমেটো পাকা টমেটো হোক সবগুলোই সিদ্ধ হয়ে যায়। তো তরকারি পাকাইয়া লাইছে, আমার তরকারিটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আবার সাথে শিং মাছটিও দিয়া দেম, কিয়ারে তরকারির লগে শিং মাছটি একটু হইলে তরকারিটা স্বাদটা আরও হয় বেশি। তো সবগুলো শিং মাছ আমি একে একে কইরা দিয়া দিছি, ভালো করে দিয়া একটু নাইড়া ছেড়া একটু হরা দিয়ে আবার কিছুক্ষণ ডাইকা রাখাম, কারণ তরকারির লগে শিং মাছটি একটু হোক। আমার তরকারিটা হয়ে গেছে, একটু ধনিয়া পাতা দিয়া একটু জাল করে আমি তরকারিটা তুলে নিছি। আর ভাত তো রান্না করাম, তখন ভাতে পানি বসিয়ে দিছি, পানিটা গরম হলো তখন চাল দেম। আমার তরকারি রান্না শেষ, এখন বাতিরি হইলে আমার আজকে সকাল সকাল রান্না হয়ে গেছে, তারপরও দুপুর হয়ে গেছে। তেন গোসল টোসল কইরা আমরা আবার খাইতে বসি, আমরা আবার নিচে পাটি পিছিয়ে খাইতে বসি। এতো ভাত রান্না করছি, আমাদের তরকারিগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে। আজকে আবার আমার ছেলেরা তো অনেক আনন্দ পাইছে, কইছে আজকে মজা করে জমিয়ে খাবো। শীতের সবজি খাইতে এমনি তো স্বাদ লাগে ভালো, নিত্য নতুন। আমি আমার ছেলেদেরকে হাত ধুয়াইয়া দিলাম। এখন ওরা তো দুইজনে একসাথে বসলে ঝগড়া করে, তো দুইজনের মাঝখান দিয়ে আমি বসি, বসে আজকে কেউ ঝগড়া করবা না। তখন ওদেরকে আমি ওদের পরিমাণে বাদ দিয়ে দিছি, কেরে ওদেরকে নিজের হাতে খাওয়াইয়া শেখানোর চেষ্টা করতেছি। বেশিরভাগ তো কাজে ব্যস্ততায় বেশি, ওদেরকে আবার খাওয়াইতে রইলে পুরা দিনে জায়গা। তখন ওদেরকে আমি খাবার দিয়ে দিছি, আর ওরা বলতেছে আগে শিং মাছের তরকারিটা খাইব, তো কইছি খাও। তখন ওদেরকে এক পিস মাছ দিয়া তরকারিটা দিছি, একটু ঝোল দিছি, কারণ ওরা আবার একটু তো শুকনা খাইতে পারে না, একটু ঝোল হইলে একটু খাইতে পারে ভালো। তখন আমি আমার বড় ছেলেরও দিয়ে দিতেছি।
আমাদের আজকের দুপুরের খাবারটা আমরা সবাই মিলে একসাথে সবসময় এভাবেই খাই। আমার তো অনেক ভালোই লাগে, কারণ সবাই নিয়ে একসাথে খাওয়ার মজাটাই আলাদা। আর ওর আব্বু তো কাজের ব্যস্ততার কারণে বাড়িতে থাকে না, আমাদের সাথে বসে খাইতেও পারে না, এই আর কি। ওদেরকে দিয়ে দিছি, এখন আমি নিজে খাইতে বয়ে লেতেছি। আমার ছেলে বলতেছে আমাকে আরেকটু টমেটো দাও, আমার তো এগুলো ভালো লাগে খাইতে, তরকারিটা অনেক ভালো লাগছে। তাই ওদেরকে আমি আবার একটু টমেটো দিয়ে একটু জল দিয়ে দিছি। বলতেছে আমি একটা মাছ নেবো, আমি ন তুমি। ও আজকে নিজের হাতে নেওয়া শুরু করছে, ওরা তো আর খাইতে পারে না, আবার কাটাগুলো আমি বাচ্চা দেওয়ান লাগবো। কে আরে শিং মাছ দাও, যদি ভয় লাগে, যদি কাটা আবার যায় তখন তো আবার বিপদে পড়ে যাবো। এই কারণে ওদেরকে আমি কাটাগুলো বাচ্চা দিছি, একটু একটু করে ওরা খাইতেছে, যা পারে তা খাইব। তারপরও বালা নিজের হাতে খাওয়ান, আমার একটু সমস্যা কম হয়। ওদেরকে নিয়ে খাইতে বসছি, আমার তো অনেক ভালো লাগতেছে, কারণ নিজের সন্তানের সাথে বসে খানার মুহূর্তটাই অন্যরকম ভালো লাগে। আলহামদুলিল্লাহ খাইতে বসছি, খানাটাও অনেক মজা হয়েছে, এই আর কি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।